উপযুক্ত বিচার করেন। আল্লাহ সেদিন হক নষ্ট করার কারণে আগে বিচার করবেন, এরপরে আপনার জায়গা নির্ধারণ। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি 4 নম্বরে বলতেছেন ওয়া আকলুর রিবা, সাবধান, সুদ খায়ও না, সুদ খায়ও না। সুদ খাইলে বান্দার আখিরাত ধ্বংস হয়ে যায়। সুদ মারাত্মক গুনাহ, বান্দার আখিরাতকে নষ্ট করে দেয়। 5 নাম্বার নবী বলতেছেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ খাইতে যাও না। ও চাচারা, খেয়াল করে শুনে রাখুন, ভাতিজার একলা পায়া ভাই মারা যাওয়ার পরে চাচার সম্পদ ভাতিজার সম্পদটা আত্মসাৎ করে নিয়েন না। ভাতিজার সম্পদ নিজের সম্পদের সাথে মিলায়া জুলুমের মতো বন্টন করেন না। ভাতিজার সম্পদ আলাদা রেখে হিফাজত করেন পারলে, কিন্তু জুলুম করতে দেন না। আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কথা বলুন ঠিক। আমার ভাই, আল্লাহর রাসূল বলেন এতিমের সম্পদ খাইতে যাও না, তাইলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কেন? তুমি সম্পদ খাইলা না, তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইলা, যেই আগুন তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ বাঁচান, জোরে কোন আমিন। 6 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবারা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো। 6 নাম্বার কি? নবী বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। আল্লাহর রাসূল বলেন 6 নাম্বার যে অপরাধ মানুষের আখিরাত নষ্ট করে দেয়, সেই অপরাধ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দান তৈরি হয়ে যায়। সেই ময়দানে যখন মুসলমান আল্লাহর পক্ষে, নবীর পক্ষে জিহাদ করার জন্য রণাঙ্গনে উপস্থিত হয়ে যায়, সংখ্যায় কম হোক আর বেশি হোক দেখার দরকার নাই। আল্লাহর পক্ষের আমি একজন যোদ্ধা, এটাই হলো আমার সবচেয়ে বড় হিম্মত, সবচেয়ে বড় সাহসের জায়গা। আমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যুদ্ধ করার জন্য এসেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় সাহস, এটাই হলো আমার হিম্মতের জিনিস। যেই হিম্মতটা বদরের দিন 17 জন সাহাবায়ে কেরাম করেছিলেন, 1000-এর বিরুদ্ধে ভয় পাই নাই। আল্লাহর রাসূল বলেন সাহাবারা পরামর্শ দাও, যুদ্ধ করব নাকি আবার মদিনার দিকে ফিরে যাব? এক একজন সাহাবা দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন কালিমা পড়ে মুসলমান হইলাম সেদিন থেকে নিজের জান আল্লাহ এবং আপনি রাসূলের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহর শত্রুর বিরুদ্ধে যখন রণক্ষেত্র আরম্ভ হয়ে যায়, যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যায়, এই ময়দানে যখন তুমি সৈনিক হয়ে গেলা, সাবধান, ওই ময়দান থেকে নিজের জান বাঁচানোর জন্য পলায়ন করবা না, পলায়ন করবা না। কেন? কারণ যেই বান্দা আল্লাহর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রণাঙ্গনে যায়, আবার নিজের জীবন বাঁচানোর জন্য রণাঙ্গনে আল্লাহর শত্রুদের সামনে থেকে পলায়ন করে ফিরে আসে, নবী বলেন এর মতো বড় কাপুরুষ দুনিয়াতে আর হতে পারে না। এই মানুষটার এই অপরাধ তার আখিরাত ধ্বংস করে দিতে পারে, এই মানুষটার এই অপরাধ তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইতে পারে। এই কারণে নবী বলেন যে জিনিসগুলো থেকে নিজেকে বাঁচাইবা, এর মধ্যে 6 নাম্বার জিনিস হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমা। ও ভাই, ইনশাআল্লাহ তার একটা কথা আমাদের জীবন পথে দেওয়া হবে ইনশাআল্লাহ। হুজুরের কথাগুলি মেনে মেনে নিজের জীবনকে চালালে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। আল্লাহ এই মজমাকে কবুল করুন, এই উপস্থিত জনতাকে কবুল করুন। সবাই পড়ি আমিন। বলতেছিলাম আল্লাহর রাসূল 6 নাম্বার জিনিসটার কথা বলছে।